হাতে সময় খুবই কম। কে বলেছে? ডাক্তার বলেছে না, হাতে সময় খুবই কম। তো যে কদিন বেঁচে থাকো, যে কদিন বাঁচো, আনন্দ ফুর্তি করে মেলা ঘুরে, যার বরকে পারো, যার দেওরকে পারো, টেনে হিঁচড়ে বিয়ে করে নিজের সকাল্লাদ মিটিয়ে নাও। কাশ আমরা এরকম কোনো ডাক্তার পেতাম, শুধু মনের জোর আর ডাক্তারদের এই কথাতেই পুরো চাঙ্গা হয়ে যেতাম। কিন্তু বিশ্বাস করো, এরকম কোনো ডাক্তার পাচ্ছি না। সামান্য এই মানে সর্দি জ্বরে ভুগছি, তাই মনে এত জোর রাখছি, এত জোর নিয়ে তোমাদের সামনে আসছি, কিন্তু তাও কিছুতেই সুস্থ আর হতে পারছি না ঠিকঠাক মতো। তো যাই হোক, আমার কথা ছাড়ো। কালকে টাইটেলে কি দেওয়া হলো? ছেলেদের গায়ে কলঙ্ক লাগে না। কিন্তু কেন? দেওরকে কি কেউ ছেড়েছে? ওই দেওর তো বেশি বজ্জাত, দেওর তো বেশি বজ্জাত। বৌদি না হয় একবার বিয়ে হয়ে গেছে, বলে বিয়ে হলে একবার দুবার মানুষের একটু লাজ লজ্জা কমে যায়, সাহসটা বেড়ে যায় কারোর সঙ্গে বেড শেয়ার করার জন্য। কিন্তু দেওরের, সে তো একটা ফ্রেশ ছিল, সে তো একদম বাচ্চা ছেলে, ফ্রেশ ছেলে ছিল। সে একটা দাদার বউকে হাতানোর মতো, দাদার বউয়ের সাথে মানে দেখো ভাই, যে যতই বলুক যে শুধু প্রেম করে পালিয়ে হাত ধরে বিয়ে করেছে, না, নেভার। আগে শরীর, বিবাহিত মেয়ের সাথে প্রেম করেছে, আগে শরীর আদান প্রদান, তারপরেই তার বিয়ের প্রশ্ন। তাই তো? কি তোমরা মানো তো? বিবাহিত মেয়ের সাথে কেউ এমনি সব এমনি 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 ঘেঁষে না। প্রথম চোটেই তো ভাবেনি যে পালিয়ে বিয়ে করব। প্রথমে একটু মেলামেশা, তারপরে একটু এদিক ওদিক, তারপরে একটু এই ফ্ল্যাট ওই ফ্ল্যাটে সমস্ত কিছু। তারপরে যখন দেখলো যে না, ব্যাপারটা আর পারা যাচ্ছে না, কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না, হ্যাঁ, কৃষ্ণলীলা করতে হবে এবার ভালোভাবে, কারণ হাজব্যান্ড টের পেয়ে গেছে, তখনই তো এই ডিসিশন নেওয়া। তো সেই জন্যই বলছি যে আগে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তো দেওরকে তো আমি বলবো, এই দেওরই হচ্ছে মানে বেশি বদমাইশ, মিথ্যা কথার রাজা দুজনেই। তার মধ্যে বেশি নাম্বার দেবো দেওরকে। তোমরা কি বলো? তো দেখেছো ভিউয়ার্সরা, এই যে মেলায় ঘোরা যে কমেন্টটা এসেছিল, সেটা কোথাও না কোথাও একদম রিয়েলিটি। এবং সেখানে কালকে দেখাতে বাধ্য হলো, শুধু মেলায় ঘোরা না, মেলায় ফাস্টফুডও খাওয়া হয়েছে, মেলার বাইরে খাবারও খাওয়া হয়েছে। তোমরা দেখেছো? দেখেছি, কিন্তু ওই যে প্রমাণ নেই, কারণ কেউ তো ভিডিও করে দেয়নি, কিন্তু কমেন্ট করা হয়েছে। কমেন্ট করে শুধু কি ওয়াইটিতে কমেন্ট করা যায়? অনেক জায়গায় অনেক কিছু কমেন্ট করে জানানো যায়, কিন্তু সেখানে কিন্তু ফাস্টফুডও খাওয়া হয়েছে। এত অসুস্থ, শুধুমাত্র মাটনের ঝোল, বাইরের খাবার। তোমাদেরকে দেখিয়েছে কি চা বিস্কিট খাওয়া, দুধ চা দিয়ে বিস্কিট খাওয়া। তো তোমরা অত কিছু বলতে পারবে না, অসুস্থ পেশেন্ট দুধ চা খেতেই পারে। আরে অসুখটা কি ন্যাকামোর অসুখ? না, ন্যাকামোর অসুখ, ন্যাকামো মারার জায়গা পাও না এখানে। অসুখ মারণ রোগ। মা বলছে ওই মারণ রোগে যে কদিন বাঁচবি আর কি, তোকে কেউ মনে রাখবে দুদিনই। তোমাদের মনে হয় গো, প্রিয়জনরা মরে গেলে, কেউ চলে গেলে, বিশেষত মায়ের কোল থেকে যখন সন্তান চলে যায়, দুদিন মনে রাখে? এই জ্ঞানদাতাগুলো স্ক্রিপ্টটা কে লিখে দেয় রে? কোথা থেকে পাস এই স্ক্রিপ্টগুলো? পুরো মুখস্থ করে এখানে ঝাড়তে আসে। দেখো, আমরা কথা বলার সময় এক কথা দুবার বলে ফেলি, আমরা তোতলাই, আমাদের জিভ আটকে যায়। ওকে দেখবে পুরো স্ক্রিপ্ট নিয়ে বসে, একটার পর একটা কাজের যে ভয়েসগুলো দেয়, কাজ করে রাখি সারাদিন ধরে, হ্যাঁ, সেগুলো ভয়েস দেয় বরাবরই দেখি, পুরো একদম স্ক্রিপ্ট লেখা, গড় করতে করতে ভয়েস দেয়। তো একদিন দেওর ভয়েস দিল, আবার শরীর ঠিক হয়ে গেল। মানে তোমরা এই কারা ভিউয়ার্সগুলো, যে 10,000 ভিউয়ার্সগুলো, তার মধ্যে নেগেটিভ ভিউয়ার্স 5,000 ধরলাম, আর 5,000 ভিউয়ার্সই তোমরা কারা গো? কারা কন্টিনিউয়াস বলছো ভালো হয়ে যাবে, টেস্ট করিয়ে নাও? তোমাদের কি চোখ কিছুতেই খোলানো যাচ্ছে না? তোমাদের দেখে মনে হয় কি সত্যি আমরা হেরে যাচ্ছি? চোখ খোলো তোমরা, এই চিটিংবাজদের কথায় বিশ্বাস করো না। তোমাদের মনে হচ্ছে না তোমাদের ঘরে কোনো অসুস্থ পেশেন্টের, এটা এই পেশেন্টের বাড়ির এটা এই অ্যাক্টিভিটি, কোনো মারণ রোগীর এই অ্যাক্টিভিটি, তার মা বাবা এবং আদার সবার যে অ্যাক্টিভিটিগুলো দেখছো, মনে হচ্ছে যে বাড়িতে একটা মারণ রোগী? তাহলে মারণ রোগী তোমরা দেখো নি? রিঙ্কিস লাইফস্টাইল রিসেন্ট যে দেখা যাচ্ছে তাকে দেখো, কীর্তিকা হাউসদের পূজাকে দেখে এসো, তুমি বিএমটির যে কমপ্লিট হলো রিমিরূপা তাদেরকে দেখে এসো, আরও তো কত, এই যে আরেকজন বোধ হয় রিঙ্কি লাইফস্টাইল, তার হাজব্যান্ডকে দেখে আসো। আরেকজনও দেখেছিলাম যে কারোর বাড়িতে কাজ করে কিভাবে মানে হাজব্যান্ডটাকে তৈরি করতে দেখাচ্ছে। তাদের দেখো তো লাইফস্টাইলগুলো, তাদের বাড়িতেও বাচ্চা আছে, তারা বাচ্চাকে কোথাও রেখে দিচ্ছে যাতে সামনে না আসতে পারে, যাতে ওই অসুস্থ পরিবেশের মধ্যে বাচ্চা না থাকতে পারে, এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে তারা আছে। মারণ রোগ না, মারণ রোগের এইরকম অ্যাটিটিউড, সারাক্ষণ ওই একখানা প্যান্ট, একটা ইয়ে পরে, জামা পরে, একটা মাথায় ভূতের মাথাটা টুপি পরে, আজকে মাথাটা এরকম করেছে, পুরো ঘন কুচকুচে তার চুল। আর কোন ডাক্তার বলো তো, কোন ডাক্তার আজকে যাবে টেস্ট করতে, আজকে দেখি ভিডিও পাই কিনা? মানে ভিডিও সত্যতা বলার জন্য যে কি বাচ্চাদের মতো আমাদের ভোলাচ্ছে। এরা কি ভাবছে যে এরা একজনকে ঠকিয়ে পার পেয়েছে বলে, যে এতগুলো ভিউয়ার্স ওদের দেখছে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছে, এদেরকে এইভাবে ঠকানো যায়? দলবল চাপে পড়ে যখন বাড়ি যাবে সামলাতে পারবে। এবার কিন্তু আমি নিজে থেকে তাদেরকে খোঁচাবো যাওয়ার জন্য, অনেক বলা হচ্ছে, আটকে রাখা হচ্ছে, কিন্তু আর তো তারা শুনবে না, আমরাই খোঁচাবো এবারে, যে সত্যি এবার পৌঁছে যাও, সত্যি পৌঁছে গিয়ে দেখো কি রিপোর্ট দেখাবে।
পয়সা খরচা করে এমআরআই করা হচ্ছে, সবাই বোঝে। তারা রিপোর্টে পিকচার নিয়ে এসে তারা অন্য ডাক্তারকে দেখাবে যদি সঙ্গে ডাক্তার নাও থাকে। আমি জানি না ডক্টর কতটা যেতে চাইবে, ওই গ্রুপের সবাই যাবে, কিন্তু ডক্টর আমার জানাশোনা যারা যাবে তাদের মধ্যে কোনো ডক্টর নেই যারা যেতে চাইছে এবং যাবে। এবং ভেবেছো কি যাবে না? তাদেরও বিভিন্ন রকম কাজে তোমাদেরকে একটুখানি সময়কে সময় দিচ্ছে। তারা একজোট হবে, তারাও এবার যাবে। এবার ওই রিপোর্ট কি দেখাবে? এমআরআই করাবে, স্ক্যান করাবে। কি ক্যাজুয়াল হবে? মা জিজ্ঞাস করছিল, গেছিলি রে ডাক্তার দেখাতে, গেছিলি রে? হ্যাঁ গেছিলাম, এই টেস্ট দিয়েছে। আর মানে কোন ডাক্তার, আজকাল ডাক্তাররা যা মানে প্রফেশনাল হয়, হ্যাঁ, আরও বড় হসপিটালে ডাক্তার দেখাতে গেছে, বলছে উনি নন বেঙ্গলি। আমাকে এই বলছে, কেন নন বেঙ্গলিরা ভালো করে কথা বলতে পারে না? কি শোনাচ্ছ যে নন বেঙ্গলি এরকম করে বলেছে? সবাই সব ভাষা বোঝে, একটা বডি ল্যাঙ্গুয়েজে না সবাই সব কিছু বুঝতে পারে। যখন আমরা যাই সাউথের দিকে বেড়াতে, ঘুরতে, কাজে, তখন তো ওদের ভাষা কিছুই বুঝি না, তবু একে অপরকে কী করে বোঝায়? বডি ল্যাঙ্গুয়েজ থেকে। জ্ঞানদাতা জ্ঞানগুলো যখন দেবে নিজেদের মধ্যে, জ্ঞানটাকে দেবে, জ্ঞানটা নিজেদের মধ্যে রাখবে, তারপরে এখানে জ্ঞান মারতে আসবে আইটিতে। স্ক্রিপ্ট দেখে জ্ঞান মারছে ওই মানে আজকাল আমার ওই দেওরটাকে দেখলে ভিডিওর মধ্যে মাথা থেকে আগুন বাড়াতে থাকে। বাজারে যাচ্ছি, বাজারে যে কী শীত, ইচ্ছা করে কি মানে মানে যে ওর মা তার কাছে গিয়ে বলি যে আপনাদের বুক ফাটছে না, দিতে পারছে না, চুলের মুঠি ধরে দুটোকে একেবারে ঠাসিয়ে মাথা। মা হয়েছে, মার একটা অধিকার থাকে। ছেলে রেখেছেন কেন এরকম বেয়াদব একটা ছেলেকে? আজ এর ঘর ভাঙিয়েছে, কাল কার ঘর ভাঙাবে? কত নিরীহ মা হতে পারে? আমরাও তো মা। খবরদার যদি এই ছেলে মেয়েরা এরকম করে, প্রত্যেকটা মাকে বলছি চুলের মুঠি ধরে সেই ছেলের একদম দেখিয়ে দেবে যে কাকে বলে বেহায়া পানামো। অন্য লোকের বউ নিয়ে, বাচ্চা নিয়ে ভেগে গিয়ে এখানে দেখাচ্ছে বাচ্চা। অনেক দিন আগেকার একটা পিকচারে দেখবে এই বাচ্চাটা ছোট্ট তখন, এই দেওর, আমি যদি দিয়ে দিতে পারতাম আজকে, দেখি থামলে যদি পাই দিয়ে দেবো, এই দেওর এই বাচ্চাটাকে কোলে তুলে আদর করছে। তখন থেকে টার্গেট ছিল যে এই ফ্যামিলিটাকে আমি ক্যাপচার করব, এই ফ্যামিলির টাকা পয়সা ক্যাপচার করব, এই ফ্যামিলির বউ ক্যাপচার করব, এই ফ্যামিলির বাচ্চাটাকে ক্যাপচার করব। আজকে যার বাচ্চা এত বছর ধরে তার কাছে থাকলো, ভাবো তো তার মুখটা কীরকম ফাটে। একটা ছোটো টকাশ করে কথা বলে ওই সুন্দর মিষ্টি বাচ্চাটা, ছিনিয়ে নিয়ে এসে তাকে কন্টিনিউয়াস আদর। বাবা সেজেছে, বাবা আগে হয়ে দেখা। শয়তান বেহায়া, শুধু ভিডিওর স্বার্থে পুষে রেখে দিয়েছে এদেরকে। ভিডিওর সাথে দুজনের কাছে আছে, আর অন্য কোনো গোপন আঁতাত আছে, অন্য কোনো গোপন আঁতাত আছে, সেটা ভাঙলেই একে অপরের দিকে চলে যাবে। তো যে কথাটা বলছি, অসুস্থ পেশেন্ট টেস্ট করাতে বলেছে, এই যে ভিউয়ার্সরা লিখছে, সেখানে অনেকে আবার ওই যে বলছি না, সবই মণ্ডল। দেখতে পাচ্ছি যে ওর চোখ মুখ খুব ভেঙে পড়েছে, সব মণ্ডল। ওদের সঙ্গে দেখা হবে, জড়িয়ে ধরবে মণ্ডল। ওদের চোখ মুখের অসুস্থতার ছায়া সব মণ্ডল হচ্ছে ওদের ঘিরে রেখে দিয়েছে। এই বললাম না 10,000 ভিউজ কাল থেকে হয়েছে, এর মধ্যে নেগেটিভ ভিউয়ার্স বা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছি। তারপরে আর যে 1-2 হাজার আছে সেগুলো সব মণ্ডলগুলো ওদেরকে মানে ভিউজ দিচ্ছে, মণ্ডলরাই কমেন্ট করছে, তাই না? হ্যাঁ, ভালো টেকনিক। আমি ভাবি এই যে দেওরের স্কুলটা কালকে দেখালো, এই যে বৌদি এতদিন ধরে দেওরকে চেনে, দেওরের স্কুলটা জানতো না, বুঝতে পেরেছো? কাছাকাছি তো, এ তো না যে একজন ওই দুর্গাপুরে থাকে, একজন অনেক দূরে কলকাতায় এসে থাকে, আরেকজন আরও এক স্টেটে থাকে বা এতে থাকে, সেরকম তো কিছু না, শহরে থাকে। এও দুর্গাপুরে থাকতো, এও দুর্গাপুরে থাকে। তো কালকে নতুন করে দেওয়ারের স্কুলটা দেখালো, আমাদেরকে দেখালো। আমরা যে বলি পাস করা না, অশিক্ষিত। স্কুলটা লেখা দেখলাম সেট কি একটা, কোনো কিছু তো ক্লিয়ার করবে না, সেই ক্ষমতা নেই যে স্কুলের নামটা দেখানো। কিন্তু ভাই, তোমার খবর না থাকলে কি হবে? দুর্গাপুরের খবর তো সব আমাদের কাছে চলে আসছে। দুর্গাপুর থেকে কারুর বাপের বাড়ি, কারুর নিজের বাড়ি, কারুর তোমাদের আশেপাশে বাড়ি, কারুর কনিষ্কর আশেপাশে বাড়ি, কত আটকাবে বলো তো, কত আটকাবে? তো ওই স্কুলটা সেট লেখা দেখলাম। মেবি যারা আমাকে খবর দিচ্ছ বা জানাচ্ছ তারা বলবে তো, ওই স্কুলটার কাছে গিয়ে মনে তো হলো ইংলিশ মিডিয়ামই, কারণ সেট দেওয়া স্কুলগুলো বেশিরভাগ ইংলিশ মিডিয়ামই হয়, যেটুকু আমি জানি, এবং মিশনারি হয় আমার নলেজ অনুযায়ী। তাই সেরকমই কিছু নামটা লেখা দেখে দূর থেকে বুঝলাম সেট কিছু একটা। তো আমাদেরকে দেখালো, যা পড়াশুনো করিনি আমরা যারা বলি, সেটা দেখালো। ঠিক আছে, এইসব প্রমাণগুলো দেখাচ্ছ, আমরা ভুলও হতে পারি, ঠিক আছে, কিন্তু অসুখ সেটা বলো। 12-13খানা রুটি করে প্রত্যেক দিন মেখে, আর কাজের দিদি কোথায় গেল? সে কখন আসছে? এই তো সকালে আসছিল, এখন শুনলাম বিকেলে এসে সবজি কেটে দিয়ে যায়। তাও নাকি ও সবজি কাটে, কারণ ও বলে যে আমি তাহলে কী কাজ করব, আমাকে কাজ করতে হবে না, আমাদের সময়টা পাস হবে কী করে, তাই আমি এই কাজগুলো করি।
তারপর ডাক্তার বলেছে তুমি যেটুকু পারবে। বলো তো ভিউয়ার্সরা, কত ভালো ডাক্তার হয়, কত ভালো ফ্যামিলি ফিজিশিয়ান হয় যে নাকি এইভাবে কথা বলে যে তোমার যেটুকু কাজ করতে ইচ্ছা করে করবে, যেটুকু করতে ইচ্ছা করবে না করবে, তাদের তো কড়া ইনস্ট্রাকশন দেবে, এইটা এগুলো করবে না, আর এগুলো তুমি করতে পারো তোমার মতো। আমি এখনও আমার মাথায় আসছে না ওরা কোন অসুখের ইন্ডিকেট করতে চাইছে। আর এই ভিউয়ার তোমাদের বলছি, ভালোবাসার ভিউয়ার্সরা, এখানে কমেন্ট বক্সে এর ওর জ্ঞান না মেরে একটু জিজ্ঞাসা করো না যে দিদি আদৌ হয়েছে কি। ওই থপ্পসি ফপ্পসি সব কিছু হয়নি, এগুলো বেকার কথা, ওগুলো ভানুর কমিক্স দেখে তুলে নিয়ে এসছে। কখনো মাথা ঘুরছে, কখনো ডান হাত ব্যথা করছে, কখনো পাগল নাকি এ পাগল, কখনো নিয়ে দেখাচ্ছে। আমার তো মনে হয় ও পাগলই হয়ে গেছে, অসুখ করতে করতে পুরো মানে পাগলামো শরীরে ঢুকে গেছে। প্লাস ওই যে বাদরামো বদমাইশি করে আসছে, একটা যে ক্রিমিনাল, যে একটা বিশাল অন্যায় করে শান্তিতে থাকতে পারে সারা জীবন, কোনোদিনও শান্তিতে থাকতে পারবে যতই মুখে বলছে। তোমাদের মনে হয়? তোমরা আমার সঙ্গে সহমত হলে বলো তো যে হ্যাঁ আমরা এই সমস্ত অন্যায় করে শান্তিতে থাকতে পারছি না। অত শান্তিতে থাকতে পারবে না। বাচ্চাটা ভবিষ্যৎ শেষ, ওই তো স্কুলে যাবে বাচ্চাটা, সবাই বলবে এই তোর মা না দেওরের সাথে পালিয়েছে, তোর মা না বড় হবে হয়তো ডাইরেক্ট কেউ বলবে না, ফিস 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 করবে যে কত ভালো মা দেওরের সাথে পালিয়ে গেছে, আর তোর যে বাবা বলি ওটা তোর বাবা, তোর আসল বাবা কোথায়? একটু মনে হয় না? আমি বলছি না সেকেন্ড ম্যারেজ, কারোর সাথে চলে যাওয়া, যেখানে অশান্তিতে পড়ে থাকা, কোনো এটা অন্যায় নয়, কিন্তু লোক ঠকিয়ে অসভ্যতা করে সেগুলো তো অন্যায়। যার নামে কাদা ছুটছো আগে দেখো যে সে কাদা ছোড়ার যোগ্য কিনা। আর বলছো ছেলেদের গায়ে কলঙ্ক লাগে না? লাগে লাগে, তোমাদের মতো কিছু মহিলার জ্বালায় না ছেলেরাও মুখ দেখাতে পারে না, কলঙ্ক হয়তো লাগে না সেই অর্থে। যদি হ্যাঁ কলঙ্ক হওয়ার মতো কাজ করে, এই দেওরের গায়ে কলঙ্ক লাগেনি কে বলেছে? সব ঝোলটা নিজের দিকে না টেনে জুতা পেটা তো খাচ্ছে ওয়াইটিতে, এই দেওর জুতা পেটা খাচ্ছে, দেখাতে পারবে একটা কেউ পজিটিভ ভিডিও করছে আর তোমাদেরকে নিয়ে? যে যা করেছিলাম আমি করেছিলাম প্রথম থেকে কয়েকটা ভালোবেসে। কিন্তু ওই যে প্রথম এক মিথ্যা কথা দুর্গাপুরে বাড়িতে ঢুকলে আমার বাড়ি বললে, কতবার জিজ্ঞেস করেছি ভালোবেসে যে সবাই তোমাকে নিয়ে নেগেটিভ করছে, বলো না তোমাদের নিজেদের ওটা বাড়িটা ক্লিয়ার করে বলো না, বাড়ি ক্লিয়ার করে বলো না। একটা উত্তরও দাওনি, পুরো তো হাইড করে রেখে দিয়েছো। আবার বলছো লোকেরা তোমাদের এমনি এমনি বলে, এমনি এমনি বলে। ওই মেলায় যে গেছিলো, মেলার ভিডিওটা করেছিল কিন্তু পরের দিন আর দেখাতে পারেনি। মেলায় ভালোই ফুর্তি করেছে, এই মেলা ওই মেলা। ওই যে বলা হয়েছিল দাদু দিদা বই দেয় না, তো বইও দেখা গেল আজকে বই। মেলায় যেতে ডাক্তার বলেছে, বাবা বলেছে, মটন গিলতে বাবা বলেছে, ডাক্তার বলেছে, এদিক ওদিক বাইকে করে শীতের মধ্যে বাইপাস হাইওয়ে থেকে ঘুরতে ডাক্তার বলেছে। মানে কি সুন্দর না, ডাক্তারদের এখন প্রচুর সময় না, ডবল ভিজিট দাও। আমার মনে হচ্ছে কি ডাক্তারকে ডবল ভিজিট দেয়, কত সময়। কোন ডাক্তার একটু ক্লিয়ার করে নামটা বলো না, 3-4 রকমের গুলিয়ে না ফেলে এক্স্যাক্টলি ক্লিয়ার ডাক্তার একটা নাম বলো না, ক্ষমতা থাকে তো মুখ বাজিয়ে দেখবো আমরাও খোঁজ নিয়ে, আমাদেরও তো আছে চেনা জানা। ডাক্তারের নামটা শুধু বলো, আমরাও তাকে বাজিয়ে দেখবো যে আপনি এরকম এরকম বলেছেন। একটা ডাক্তার আজকালকার দিনে কত প্রফেশনাল হয়, কি গাম্ভীর্য সেই ডাক্তারদের, যতই ফ্যামিলি ফিজিশিয়ান হোক তাদের কাছে এত সময়। বউকে নিয়ে ঘোরাবে, বউকে নিয়ে বেড়াবে, এই ঘোরা এই ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে বন্ধুরা, ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে বলে প্রতিটা ভিডিওতে একটু 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 করে বলছে। আমি তোমাদের ভিউয়ারদের কাছে হাত জোর করছি, যারা আমাদের এখানে কমেন্ট করছে এদের নামে কেস করুন, এদেরকে পুলিশে দিন, এদেরকে এই করুন, ভাই আমরা ওটা করতে পারি না। আমরা কি বেসিসে করবো? ওরা আমাদের কে হয়? কেউ হয় না তো। ওর নিজের লোকেরা করতে পারে, ওর নামে কি কেস করবে কি না করবে, কতদূর কি করেছেও তোমরা আগামী দিনে নিশ্চয়ই জানতে পারবে। তোমরা ভিউজ দিও না, তোমরা কেন দিচ্ছ? এখনও কেন ওদের ভিউজ হচ্ছে 10,000 বা হবে কেন? এই অসভ্য চিটিংবাজদের ভিউজ তোমরা টেনে 1-1.5 হাজারে নামিয়ে আসো, সব 1-1.5 হাজারে মণ্ডল ওদের ভিউজ দিক, বাদ বাকি সবাই তোমরা সরে যাও। তা সত্ত্বেও তোমরা কেউ কেউ হয়তো ভিউজ দিচ্ছ, হয়তো কি দিচ্ছ নিশ্চয়ই জানি না, তারা আমাদের ভিডিও দেখছো না বলে হয়তো বুঝতে পারছো না। কিন্তু আমাদের ভালোবাসার ভিউয়ার্সরা তো অনেকেই জানাচ্ছে যে আর ওদের ভিডিও দেখি না। এটা কতটা সবাই দেখছে না সেটাও নির্ভর করবে। আস্তে আস্তে কমবে, একদিনে কমবে না, কারণ একটা চ্যানেল ফট করে 2 লাখ হয়ে গেলে ইউটিউব তো ডিস্ট্রিবিউটও করবে এরকম বিভিন্ন জায়গায়, ইউটিউবের ডিস্ট্রিবিউটের উপরে নাম্বার মানে ওদের আর কি ভিউজ, কারা কারা ব্লগিং দেখতে ভালোবাসে এই সংক্রান্ত ব্লগিং তাদের কাছে ডিস্ট্রিবিউট করবে। প্রথম অনেকেই দেখে ফেলবে, যেরকম আমরাও প্রথম একদিন দেখে ফেলেছিলাম। যতটা পারা যায় বাঙালি মানে বাংলা কমিউনিটি তো অত বড়ও না, যতটা পারো ভিউয়ার্সরা তোমরাই পারবে। চিটিংবাজ, যে কোনো চিটিংবাজ মিথ্যুবাদীদের ভিউজ একদম দেবে না তোমরা, যে কোনো চিটিংবাজ। তোমাদের যদি মনে হয় যে আমরাও চিটিংবাজি, আমরাও মিথ্যা কথা বলছি, আমাদেরকেও দেখার দরকার নেই, কিন্তু যুক্তি দিয়ে সেটা আমাদেরকে বুঝিয়ে দাও যে তোমরা মিথ্যা কথা বলছো, নিশ্চয়ই সেটা হার মানবো। আমরা যতই অসভ্য, আমরা ফ্যামিলি কেচ্ছা দিচ্ছি না, অসভ্য মানে আমরা হয়তো ব্লগারদের খুঁতটা ধরে দিচ্ছি, কিন্তু প্লিজ আমরা কিন্তু ফ্যামিলিকে ইচ্ছা বেচছি না, আমরা নিজেদেরকেও বেচছি না। শাড়ি খুললেই অসভ্য হয় না, এইভাবে নোংরামো অসভ্যতা মিথ্যা কথা বললেও কিন্তু চিটিংবাজি বলা হয়, এভাবে ভিউজ কামালেও কিন্তু চিটিংবাজি বলা যায়। কে এসছে? আমি দরজাটা খুলে আসি।
মারণ রোগে মরতে চলেছে, 4 জনে, ফ্যামিলি সূত্র না, 4 জন না 5 জনে মিলে ফ্লাইটে গেল। তখন বাচ্চাটা ছোট ছিল, বাচ্চাটার বোধহয় হাফ টিকিট লেগেছিল। তো সেই প্লেনের টিকিটটা জোগাড় করতে পারা গেল, হ্যাঁ, মারণ রোগ। তো সেখানে গিয়ে যে টেস্টটা করতে বলেছে ডাক্তাররা গেলেই তো একটা টেস্ট বলে, এখানকার রিপোর্ট ওরা ছুঁড়ে ফেলে দেয়। মানে ছুঁড়ে ফেলে দেয়। আমি নিজে অ্যাপেলোতে হাজব্যান্ড গেছিল, আমি জানি তো, এরকম ধরে পুরো রিপোর্টটাকে সরিয়ে দেবে কিছু কিছু ডাক্তার, যে এই সমস্ত জিনিস কলকাতার জিনিস আপনারা ওখানে রাখুন, আবার শুরু থেকে একদম ফার্স্ট টু লাস্ট। এবং ওদের টেস্ট একদম মানে ঝাক্কাস হয়, সত্যি সত্যি ওদের টেস্টের রিপোর্ট এবং ওদের সমস্ত কিছু এভরিথিং খুব ভালো জিনিস। তো সেখানে প্লেনে করে যেতে পারলো, সমস্ত কিছু করতে পারলো, অথচ মারণ রোগ, অথচ এত সাহস একটা ট্রিটমেন্ট করতে পারলো না। এদিকে ডাক্তারের কথাই বলছে, দেওরকে বলেছে বউকে ঘোরাবে, মা আনন্দে রাখবে, খুশিতে রাখবে, ন্যাকামোনার জায়গা পাও না। এই ন্যাকাপনাটাই ওখানে আগের ঘরে করতে পারেনি, এই ন্যাকাপনাটা, যার জন্য এই দেওর এইভাবে তেল মেরে মেরে যাচ্ছে। এটা খাবি, ওটা খাবি, ভাই কর্মঠোর লোকেদেরা যাদের পার্সোনালিটি থাকে না, অত ন্যাকামো মারতে পারে না। তার থেকেও বড় কথা, এই দেওর হচ্ছে মারাত্মক পজিটিভ, জেনে রাখো তোমরা, মারাত্মক পজিটিভ। ও না বৌদিকে এখানে যেতে দেবে না, কারোর সাথে মিশতে দেবে না, কিছু করতে দেবে। এবং সিনেমায় দেখেছো না, কানে শুনেছো না, রিয়েল লাইফে যে এই রকম জীবন যে কি দুর্বিষহ হয়, এই বৌদি টের পাবে। যত আমরা বলছি, আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে খিল্লি করার জন্য প্রত্যেক দিন বলছে এই বর ভালো, এই বর আমার যা করে, এই বর আমার যা খেয়াল রাখে। মুখে যখন জুতোটা পড়বে তখন ওই মুখটা থাকবে, তো তোর এই চিটিং কথা তখন বার হয়ে যাবে চ্যাটাং বুলি মুখের থেকে। একদম বাচ্চাটাকে পর্যন্ত ঠিকমতো কেয়ার করে না, মানে যেমন মার থেকে শিক্ষা পেয়েছে তেমন এও বাচ্চাটাকে ওই শিক্ষা দেবে। কোন মা বলো তো, কোন মা এরকম কথা বলে যে তুই মারা গেলে, কেউ মারা গেলে 2 দিন সবাই মনে রাখবে, তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। আজকে বাবা মারা গেছে আমার করোনার সময় 2020 লাস্টে। হ্যাঁ, বাবা কাকা এগুলো আমার এত প্রিয় ছিল। আমার প্রত্যেকটা কাকা, মানে বাবা তো বিদেশে থাকতো, নেভিতে চাকরি করতো, মার্চেন্ট নেভিতে। বাবাকে ছোটোবেলা থেকে খুব একটা পাইনি। সব সময় ওই আমার কাকাগুলো, জেঠুগুলো, বাবার 7 ভাই ছিল, কি যে আমাদের মানে ভালোবাসতো প্রত্যেক কথা। আমরা এতগুলো ভাই বলবো না, শাসনও করতো, ভালোবাসতো। সেই কাকাগুলো পরপর চলে যাওয়াতে মানে আমার মনে হয় কি আমি যেন পৃথিবী ছেড়ে দিই, বিশ্বাস করো। মানে পুরো পাগল লাগে ওদের কথা মানে মনে আসলেই আমার এখনও বুক ফেটে জল বেরিয়ে আসে। কি বাবা, কি আমার সব থেকে বেশি আমার ছোট কাকা, মানে আমাদের প্রাণ ছিল যাকে বলে। তো এর মা বলছে, দেখো কথা বলতে আসলে কীরকম ইমোশনাল হয়ে যায় মানুষ। আর এর মা বলছে যে আমি যদি আমার মাকে কখনো বলি না, হাতে ব্যথা বা কিছু একটা বলে, দূর আর বাঁচবো না, দূর ভালো লাগছে না। আমার 2020 একটা বড় অপারেশন হয়েছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিলো। আর এর মা কত শক্ত, এর মা এইসব বলেছে। ভাবতে পারো এরা একে অপরকে কীরকম ভালোবাসে, কীরকম স্বার্থে চলে। বাচ্চাটাকে কীভাবে ইয়েতে নিয়ে গেছে, বাচ্চাটাকে চা খাওয়াচ্ছে যখন, একটা ওরকম হাইওয়ে, দুর্গাপুরের ওই হাইওয়েটাকে জানো কীভাবে ট্রাক যায়, কি বড় বড় ট্রাক যায়। আর মানে পুরো মানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় ওই ডানকুনির পথ থেকে আপ টু ওই মানে ওই সব জায়গাগুলো, হাইওয়েগুলো ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হয়। প্রায় দেখা যায় গাড়ির স্পিড এত বেশি থাকে। সেখানে চা বিস্কিট নিয়ে একটা মায়ের কি থাকবে, বাবা ভিডিও করছে করুক, মানে দেওয়ার কাম বাবা, মার চোখটা আগে বাচ্চার দিকে থাকবে। ওকে দেখলাম, আমি 2 বার দেখলাম ওই জায়গাটা, যে এত রিল্যাক্স থাকে কি করে। এ না মানে নিউরো ডাক্তার দেখাতে, এ না নার্ভের প্রবলেম, তার তো একটা নার্ভাসনেস এমনি কাজ করবে, যেটা আমার করে বলে নার্ভের প্রবলেম নেই আমার, সামান্য একটু মানে ডাক্তার বলেছিল, তো আমি সব পাত্তা দিইনি, সবারই থাকে। তো সবসময় ওই ছোটো বাচ্চা থাকলে ও বাবা কোথায় গেল, কোন দিকে গেল কি, তাই না? ওরকম হাই রোডে দাঁড়িয়ে ও বাইকে হেলান দিয়ে একদম হিরোইন সেজে বাচ্চাটা একা দৌড়ে চিপস আনলো, ওই বাচ্চাটাকে বলতে পারে যে দৌড়ে রাস্তার দিকে চলে যাবে না? কেউ বলতে পারে? আমরা মাদের কি দায়িত্ব থাকে যে একজন ব্যস্ত, আরেকজন আমাদের ওইদিকে চোখ। ও নিজেকে ছাড়া, বৌদি নিজেকে ছাড়া কিচ্ছু ভালোবাসতে শেখেনি। চা বিস্কুটের চুবানোর মস্তি কি, বর বলছে ভালো আছে, ভালো লাগছে, মজা তো, খুব মজা। ওরা এখন ওই পথের কাটা, ওটাকে যদি কোথাও শান্টিং করে দিতে পারে দিদার কাছে, দাদু দিদার কাছে, একদম কাপল লাইফ, একদম মানে সুন্দর হানিমুন, সুন্দর ক্যাম্পিং, সুন্দর ট্রেকিং করবে, বাইক রাইডিং করবে, এইসব নিয়ে জীবন কাটাবে। আর নিজেকে ছাড়া আর কিচ্ছু ভালোবাসে না। আর নিজেকে ছাড়া ভালোবাসে না বলে আজকে প্রতি মুহূর্তে ভিডিওতে কিন্তু ওই কথাই বলবে, আমার চাহিদা খুব কম। যারা মারাত্মক হিংসুটে, যারা মারাত্মক মিথ্যে কথা বলে, আমি এটা নিজের দিয়ে দেখছি, নিজের মানে জীবন দিয়ে দেখেছি আমি। প্রচণ্ড যারা মিথ্যে কথা বলে প্রতি মুহূর্তে, তারাই কী বলবে বলো তো, আমি মিথ্যে কথা একদম বলি না, আমি স্বার্থপর না, আমার কোনো হিংসে নেই। এবং তাদের মধ্যে ভরে আমি কখনো এই কথা বলি না। মানুষ মাত্রই হিংসে থাকবে, মানুষ মাত্রই মিথ্যে কথা বলে, মানুষ মাত্রই স্বার্থপর হবে।
তা বলে হিংসে কি প্রতিমধ্যে হিংসে? তা না। তোমাদের হয় না যখন তোমরা দেখো, একদম অতীব বাস্তব, একসঙ্গে সবাই মিলে ছেলেমেয়েরা স্কুলে খাতা নিয়ে বেরোলো, যতই আমরা বলি কম্পিটিশন করবো না, তোমার বাচ্চার সাথে কেউ পড়ছে, সে আগে কোনো ভালো নাম্বার পেতো না, বরাবর তোমার বাচ্চা পেলো, বাইচা দিয়ে সেই বাচ্চা বেশি পেয়ে যায়, হিংসে না, ওটা একটা কম্পিটিশনের মধ্যে মন থেকে একটা কেমন লাগে যে বাবা ওর বাচ্চা আজকে বেশি পেয়ে গেল। এটা যদি বলো যে আমি তোমাদের বানিয়ে বলছি, এটা ভুল কথা, আমাকে নিজে তোমাদেরকে আমার জায়গায় রেখে থাকো, সবাই এরকমই। তো কোনো মানুষ বলতে পারে না যে আমার হিংসে নেই, আমার এই নেই, যেটা এই বৌদি প্রতি মুহূর্তে বলে। আমার কিছু চাহিদা নেই, আমার কিছু চাহিদা জীবনে আস্তে আস্তে তো সব চাহিদা বেরোচ্ছে, সব চাহিদা বেরিয়ে বেরিয়ে তো আজকে সেই চাহিদা মেটানোর জন্যই ঘর থেকে বের হওয়া। নিজেকে এতটা ভালোবাসে, বাইকে হেলান দিয়ে চা বিস্কুট, বাচ্চা এদিকে দৌড়দৌড়ি করছে, একদম খেয়াল রাখে না। ও যদি রোজ পারে, রোজ বাবা মার বাড়িতে দিয়ে দিয়ে দূর করে দিয়ে আনবে বাচ্চাটাকে, তারপর নিজেরা থাকবে। শিলিগুড়িতে ঘুরেনি কেন? গাড়ি ছিল না, গাড়িও ছিল না, প্লাস বিভিন্ন রকম অশান্তিকর মনের মধ্যে নিয়ে গেছিলো। শান্তিতে তো আর ছিল না, ধরা পড়া তো একটা ভয় ছিল, যে কী চোরাচাপটামি করে পালিয়ে এসেছি কলকাতা থেকে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমাদের সাথে খারাপ কিছু হতে পারে। যেটা দুর্গাপুরে গিয়ে ওরা নিশ্চিন্ত হচ্ছে, অতটা নিশ্চিন্ত থাকার কিছু নেই, আমি বলে দিলাম বৌদি দেওর যে নিশ্চিন্তভাবে দেখাচ্ছ না এখানে ভিডিওতে, আর এই সাব মণ্ডলরা তোমাদের সাহস জোগাচ্ছে, তারাও ফাঁসবে, তোমরাও ফাঁসবে। তো যে ওই জন্য শিলিগুড়িতে এই সমস্ত অশান্তির মধ্যে বেড়াতে পারিনি। আর এখন ভাবছি আমরা খুব নিশ্চিন্ত, মা বাবা তো আছে, কি করবে মা বাবা পাশে দাঁড়িয়ে, যখন শয়ে লোক এগেনস্টে চলে যাবে, মা বাবা পারবে তো বাঁচাতে? সেই দিন আসতে কিন্তু বাকি নেই। এখনও বলছি, ভিডিওতে মিথ্যাচার বন্ধ করো, এত রোগ নিয়ে মিথ্যাচার করা বন্ধ করো, বারবার করে বলা হচ্ছে। এবার কিন্তু লোক তাতিয়ে আমরা পাঠাবো দেখে আসতে, যে রিপোর্টে কি বলছে, ওখানে কি হচ্ছে। তখন কিন্তু বলতে পারবে না যে তোমাদের এটা হক নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা তোমরা অ্যাজ আ ভিউয়ার্স, আমরা যা দেখাবো তাই দেখতে হবে, তোমাদের হক নেই। আছে, তোমাদের যেরকম হক নেই মিথ্যে বলে ভিউজ কামানো, তার জন্য অন্যান্য ফ্যামিলি, অন্যান্য অসুস্থ পেশেন্টরা সাফার করছে তোমাদের এই জন্য, তাই তোমাদেরকেও দেখতে হবে। ন্যাকামো মার্কা ওষুধ, টেস্ট, স্ক্যান, তো ডাক্তারকে কি যদি আমি বলি আমার মাথায় যন্ত্রণা করছে, এই ডাক্তার নাকি বলেছে হ্যাঁ এই জায়গাটা শক্ত হয়ে গেছে, চিন্তার বিষয়, এক মুখে দু কথা, এই জায়গাটা শক্ত হয়ে গেছে, এই জায়গাটা শক্ত হয়ে গেছে, তাই জন্য মাথা যন্ত্রণা, ওই গিয়ে ন্যাকামো মেরেছে, আমার এখানে অসুখ, আমার সেখানে অসুখ। কারণ দেওয়ার তো ভিডিও করতে ব্যস্ত, বললো না, অন্য সময় আমি বলি, আজকে ও বলেছে, কারণ দেওয়ার তো চুরিয়ে ভিডিও করে আমাদের কাছে প্রমাণ দেবে, একটু ভিডিও ক্লিপিং না দিলে হবে? মানে দেওর অনেকটাই সেফ সাইডে খেলছে, যাতে পুরো দোষ বৌদির ঘাড়ে আসে। এটা বৌদি বুঝতে পারছে না যে ওকে কোথায় নামাচ্ছে এই দেওর। এখনও যদি বুঝতে না পারো, আমরা বুঝিয়ে দিচ্ছি, একটুখানি বোঝো। তো ডাক্তার বলেছে তোমার এখানে ব্যথার চিন্তার কারণ আছে, সেই ডাক্তারই বলেছে এক না একদিন তো মরবে, এখন আনন্দে থাকো। কী মারণ রোগ হয়েছে আমরা এটাই তো জানতে চাইছি, কী মারণ রোগ? ভিউয়ার্সার, তোমরা ভালোবাসার ভিউয়ার্সরা ওখানে গিয়ে আচ্ছা করে লেখো, তোমাদের কমেন্ট দেখি কটা ডিলিট করে, আর কতদিন ওরা এই মিথ্যাচার করতে পারে। প্রত্যেক দিন এই নাটক এই নাটক এবার বন্ধ করো। আমি আজকে কিন্তু ভিডিওর মধ্যেই বললাম যে এবার কিন্তু সত্যি সত্যি যারা যেতে চাইছে তাদেরকে কিন্তু তাতিয়ে পাঠাবো, হ্যাঁ গিয়ে দেখে এসো বাড়িতে, চিনতে বাকি নেই কারুর বাড়ি আর ওই জায়গা, ওই এরিয়া। তখন মান সম্মান, এদের আবার মান, এদের আবার সম্মান। বি কেয়ারফুল। অসুস্থতা নিয়ে নাটক করা বন্ধ করো, রোজ ওয়ার্নিং দেখছি, অনেক হয়েছে, নর্মাল এবার ভিডিও দাও। কার কাছ থেকে সিম্প্যাথি, কার কাছ থেকে টাকা খিঁচতে চাইছো, সব বুঝতে পারছি, সব জানতে পারছি। অসুস্থতা দেখিয়ে কার থেকে কোন জায়গায় টাকা খিঁচবে। এত তো ঝেড়েছো, তাও শিক্ষা হয়নি, এত তো নিয়েছো, তাও জিভ লকলাকে কমেনি, কমবে কী করে? করাচ্ছে তো দেওর, করাচ্ছে তো এই দেওরের মা বাবা আঙুল চুষছে না কী চুষছে, আই ডোন্ট নো। চোখের সামনে ধরে মানে দিতে পারছে না দু চার ঘা, এত সাহস পাচ্ছে কোথা থেকে? দুর্গাপুরের মতো জায়গায় ওরা যা জ্বালাতনে পড়েছে না, ওরা বেরোলে প্রচুর লোকেদের চোখে পড়ছে। বাইরে খাবার খাচ্ছে লুকিয়ে ঢেকে, মানে প্যান্ডেল করা থাকে তো, ওই আড়ালে গিয়ে খাচ্ছে, কারুর না চোখে পড়ে? ভাই কারুর তো চোখে পড়ছে। ফিশ ফ্রাই খুব ভালো ছিল না খেতে, তারপরেও বাইরের খাবার আমরা খাই না, আমরা বাইরে কিছু খাই না। জিভগুলো সচেতন করছে। আমি ভাবি এবার বেরিয়ে আসুক মিথ্যাচার থেকে, আর তাহলে কোনো কন্ট্রোভার্সির দরকার নেই, যা হয়েছে। কিছু উদ্দেশ্য তো এই গেম এখনও চালাচ্ছে, শুধু ভিউজ নয়, কিছু ভিউজ হচ্ছে না, লোকের আরও ঝাঁটা মারছে। এই অসুস্থতা কদিন দেখবে, কার ভালো লাগে? লোকেদের সংসারে এমনি সবার বাড়িতে অসুখ বিসুখ আছে, তার মধ্যে এদেরগুলো দেখতে যাবে কেন? অন্য কোনো গেম প্ল্যান চলছে অসুস্থতার পিছনে, সেটাও আস্তে আস্তে তোমরা জানতে পারবে। কি ল চলছে, কি ব্যাপার, মানে লয়ের মাধ্যমে যেটা হচ্ছে আর কি, সেখানে এটা দেখালে
কতটা সাকসেস হবে, কতটা কেসটা এরা করবে, যাকে সব কথা আর নাই বললাম। তো দেখা যাক আজকে কোথায় টেস্ট করতে গেল। ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।